নমস্কার, আমি সাগরিকা। আসুন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমরা আজকে আবার শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা শুরু করি। ভগবান ও তার দিব্যধাম উভয়ই সনাতন। জীবও সনাতন। জীব যখন তার সনাতন প্রবৃত্তিকে জাগিয়ে তুলে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু সমস্ত জীব পরমেশ্বরেরই সন্তান, সেই কারণে তাদের সকলেরই প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন কি, হে কন্তেয়, সমস্ত যোনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্ম রূপা প্রকৃতি তাদের জননী এবং আমি বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে সব রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান বলেছেন যে তিনি সকলেরই পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের সঙ্গে চিরন্তন সঙ্গ লাভ করে এবং সনাতন শাশ্বত চিদাকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে অবতরণ করেন। কখনো বা তিনি তার বিশ্বস্ত অনুচরকে অথবা তার প্রিয় সন্তানকে পাঠান, কখনো বা তার অনুগামী ভৃত্যকে বা আচার্যকে পাঠান বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য। তাহলে ভগবান কি বলেছেন যে জীব ও সনাতন, আর কি জীব যখন তার সনাতন প্রবৃত্তিকে জাগিয়ে তুলে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। আর কি বলেছেন যে সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মরূপা প্রকৃতি তাদের জননী এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বীজ প্রদানকারী পিতা। তাহলে সমস্ত জীবেরই সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ভগবান। তাই সনাতন ধর্ম বলতে কোনো সাম্প্রদায়িক ধর্ম পদ্ধতিকে বোঝায় না। এটি হচ্ছে পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম। আগেই বলা হয়েছে সনাতন ধর্ম হচ্ছে জীবের নিত্য ধর্ম, যার কোনো শুরু নেই এবং শেষ নেই, সেটি হচ্ছে সনাতন। সনাতন শব্দের অর্থ হচ্ছে যার কোনো শুরু নেই এবং শেষ নেই। তাই আমরা যখন সনাতন ধর্মের কথা বলি, তখন আমাদের মনে রাখতে হবে কি, এই ধর্মের আদি নেই এবং অন্ত নেই। এই ধর্মের কোনো আদি নেই, কোনো অন্ত নেই, সেইটাই হচ্ছে সনাতন ধর্ম। বর্তমান জগতের ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি, সনাতন ধর্ম ঠিক তা নয়। ধর্ম বলতে সাধারণত কোনো বিশ্বাসকে বোঝায় এবং এই বিশ্বাসের পরিবর্তন হতে পারে। কোনো বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে, কোনো একটা বিশ্বাস, সেই বিশ্বাসকে বোঝায়। সেই বিশ্বাস কোনো একটা বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে এবং সে এই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণ করতেও পারে। তাহলে কোনো বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে এবং সে এই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণ করতেও পারে। কিন্তু সনাতন ধর্ম বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যা পরিবর্তন হতে পারে না। যেমন জল থেকে তার তরলতা কখনোই বাদ দেওয়া যায় না, আগুন থেকে যেমন তাপ ও আলোককে বাদ দেওয়া যায় না, আর কি তেমনি সনাতন জীবের সনাতন বৃত্তি জীবের থেকে আলাদা করা যায় না। জীবের সঙ্গে তার সনাতন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সুতরাং যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, তখন শ্রীপাদ রামানুজাচার্যের প্রামাণ্য ভাষ্য
মেনে নিতে হবে যে এর কোনো আদি অন্ত নেই। যার কোনো আদি নেই, যার কোনো অন্ত নেই, সেই ধর্ম কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। এই ধর্ম সমস্ত জীবের ধর্মই সনাতন ধর্ম। তাই তাকে কখনোই কোনো সীমার মধ্যে সীমিত রাখা যায় না। একে কোনো সম্প্রদায়ের মধ্যে বদ্ধ রাখাও চলে না। কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এটা বদ্ধ থাকবে না। এটা জীবেরই ধর্মই হচ্ছে সনাতন ধর্ম, যার আদি নেই, যার অন্তও নেই। সনাতন ধর্ম একটি সাম্প্রদায়িক লোক, কিছু লোক তবুও কিছু সাম্প্রদায়িক লোক মনে করে যে সনাতন ধর্ম একটি সাম্প্রদায়িক ধর্ম, কিন্তু এটি তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা, তাদের বুদ্ধির কিছুটা ঘাটতি, বিকৃত বুদ্ধিজাত অন্ধতার প্রকাশ। আমরা যখন আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের যথার্থতা বিশ্লেষণ করি, তখন দেখি যে এই ধর্ম পৃথিবীর প্রতিটি মানুষের ধর্ম। শুধু তাই নয়, এই ধর্ম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ধর্ম। প্রতিটি জীবের ধর্ম শুধুমাত্র মানুষের ধর্ম নয়, সনাতন ধর্ম হচ্ছে প্রতিটি জীবের ধর্ম, সেটাই সনাতন ধর্ম। কিছু কিছু মানুষ মনে করেন সনাতন ধর্ম মানে একটা সাম্প্রদায়িক ধর্ম বা কোনো নির্দিষ্ট কিছু মানুষের ধর্ম। তা কিন্তু নয়, সমস্ত জীব জগতেরই ধর্ম এটা, শুধু মানুষও নয়। আচ্ছা, অসনাতন ধর্মবিশ্বাসের সূত্রপাতের ইতিহাস পৃথিবীর ইতিহাসের বর্ষপঞ্জিতে লেখা থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের সূত্রপাতের কোনো ইতিহাস নেই। কখন শুরু হয়েছিল এই সনাতন ধর্ম তার কোনো ইতিহাস নেই, কারণ সনাতন ধর্ম সনাতন জীবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থেকে চিরকালই বর্তমান। কেমন? সমস্ত জীবের সঙ্গে জড়িয়ে থেকে চিরকাল সেটা রয়েছে। জীব সম্বন্ধেও শাস্ত্রে বলা হয়েছে যে সে জন্ম মৃত্যুর অতীত। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে জীবের জন্ম নেই, মৃত্যু নেই, সে শাশ্বত এবং অবিনশ্বর, এবং তার দেহের মৃত্যু হলেও তার কখনোই মৃত্যু হয় না। সনাতন ধর্ম বলতে যে ধর্ম বোঝায় তা আমাদের বুঝতে হবে ধর্ম কথাটির সংস্কৃত অর্থের মাধ্যমে। ধর্ম বলতে বোঝায় যা অপরিহার্য অঙ্গরূপে কোনো কিছুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, যেমন তাপ, আলোক, এই দুটি গুণ আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগুনের গুণ তো তার তাপ থাকবে এবং তার একটা আলোক থাকবে, সেটা তার ধর্ম, সেটাই তার ধর্ম। তাপ ও আলোক ছাড়া আগুনের কোনো রকম প্রকাশ হতে পারে না। তেমনি জীবের অপরিহার্য অঙ্গ কি? জীবের অস্তিত্বের প্রকাশ কিভাবে হয়? তার নিত্য সঙ্গী রূপে যা তার সঙ্গে চিরকাল বিদ্যমান তা থাকে। তা কি? তার এই নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত গুণ বৈশিষ্ট্য, এবং এই শাশ্বত গুণ বৈশিষ্ট্যই হচ্ছে তার সনাতন ধর্ম। তাহলে জীবের সঙ্গে জীবের অপরিহার্য কি? জীবের অস্তিত্বের প্রকাশ বা কি? জীবের কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, সেটা হচ্ছে অবিনশ্বর, সেটা থেকেই যাচ্ছে। কৃষ্ণের জীবের স্বরূপ সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পরম পুরুষোত্তম ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ বৈশিষ্ট্য। তাহলে আমরা শ্রীকৃষ্ণের দাস, কিন্তু আমরা তাকে ভুলে থাকার চেষ্টা করি, তাকে মনে রাখি না। তার সঙ্গে যে আমাদের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে, অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছি, আমরা আষ্টেপৃষ্টে জড়িত রয়েছি, আমরা সেটাকে অস্বীকার করার চেষ্টা করছি সর্বত্র সর্বসময়ই। প্রতিটি জীবই সর্বক্ষণ কারো না কারো সেবায় ব্যস্ত।
এভাবে অপরের সেবা করার মাধ্যমেই জীব জীবনকে উপভোগ করে। নিচু স্তরের পশুরা, ভৃত্য যেভাবে প্রভুর সেবা করে, ঠিক সেভাবে মানুষের সেবা করে। মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে খ প্রভুকে ক সেবা করে, গ প্রভুকে খ সেবা করে, আর গ সেবা করে ঘ প্রভুকে। এভাবে সকলেই কারো না কারো দাসত্ব করে চলেছে। এই পরিবেশে আমরা দেখতে পাই বন্ধু বন্ধুর সেবা করে, মা সন্তানের সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, স্বামী স্ত্রীর সেবা করে ইত্যাদি। এগুলো তো আমরা দেখছি। এভাবে খোঁজ করলে দেখা যাবে যে জীবকুলের সমাজে সেবামূলক কাজের কোনো অন্যথা নেই। রাজনীতিবিদেরা জনগণের কাছে তাদের নানা প্রতিশ্রুতি শুনিয়ে তাদের সেবার ক্ষমতা বোঝাবার চেষ্টা করে থাকে। ভোটদাতারা তাই মনে করে যে রাজনীতিবিদেরা সমাজের খুব ভালো সেবা করতে পারবে, তাই তারা তাদের মূল্যবান ভোট তাদের দিয়ে দেয়। দোকানদার খরিদ্দারের সেবা করে, শিল্পী ধনিকের সম্প্রদায়ের সেবা করে, ধনিক সম্প্রদায় তাদের পরিবারের সেবা করে, এবং পরিবারের প্রতিটি সদস্য নিত্য জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র ও সমাজের সেবা করে চলেছে। এভাবে আমরা দেখতে পাই যে কোনো জীবই অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না। এর ফলে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সেবা হচ্ছে জীবের সর্বকালীন সাথী এবং সেবা কার্যই হচ্ছে জীবের শাশ্বত ধর্ম। জীব মানেই তার প্রধান এবং প্রথম ধর্ম হচ্ছে সেবা করা। একজন আরেকজনকে সেবা করে চলেছে, এটাই হচ্ছে শাশ্বত। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে। আমরা দেখতেও পাচ্ছি, আমরা সংসারের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা উদাহরণ সব কিছুই আমরা দেখতে পাচ্ছি, সত্যি সত্যিই তো তাই হচ্ছে। একজন আরেকজনকে সেবা করে চলেছে, একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে সেবা করে চলেছে। কোনো জীবই অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না। এর ফলে আমরা সিদ্ধান্ত করতে পারি যে জীবের সর্বকালীন সাথী এবং সেবা কার্যই হচ্ছে জীবের শাশ্বত ধর্ম, নিজস্ব ধর্ম। তবুও মানুষ দেশ কাল পাত্র অনুসারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদির ভিন্ন ভিন্ন বিশ্বাসের সঙ্গে নিজেদের যুক্ত করার ফলে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হয়ে পড়ে। এই ধরনের ধর্মবিশ্বাস কখনোই সনাতন ধর্ম নয়। কোনো হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে, অথবা কোনো মুসলমান তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে, কিংবা কোনো খ্রিস্টান তার বিশ্বাস বদলাতে পারে। কিন্তু এই ধর্ম বিশ্বাসের পরিবর্তন হলেও অপরকে সেবা করার যে শাশ্বত প্রবৃত্তি মানুষের আছে, তার কোনো পরিবর্তন হয় না। আপাত দৃষ্টিতে যে ধর্ম আমরা দেখছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এই সমস্ত, এগুলোতে মানুষের বিশ্বাস একটা বিশ্বাস থেকে আরেকটা বিশ্বাস এসে পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু মানুষের যে ধর্ম, মানুষ হিসাবে যে তার ধর্ম, সেইটা তার কোনো পরিবর্তন হয় না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, মানুষ প্রতিনিয়তই অপরের সেবা করে চলেছে। তাই যে কোনো ধর্ম বিশ্বাসকে অবলম্বন করা এবং সনাতন ধর্মাচরণ করার অর্থ এক নয়। সেবা করাই হচ্ছে সনাতন ধর্ম, সেবা করাটাই হচ্ছে সনাতন ধর্ম। বাস্তবিকই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর হচ্ছেন পরম ভোক্তা এবং আমরা জীবেরা হচ্ছি তার সেবক। তারই সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে, তার সেবা করার উদ্দেশ্যেই আমাদের সৃষ্টি। ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তার সেবা করে চলি, তবেই আমরা সুখী হতে পারি। এছাড়া আর কোনোভাবেই সুখী হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। উদরকে বাদ দিয়ে শরীরের কোনো অঙ্গ যেমন স্বতন্ত্রভাবে সুখী হতে পারে না, আমরাও তেমন ভগবানের সেবা না করে সুখী হতে পারি না।
আগের একটা সেশনে পড়েছিলাম। হাত ভাবছে আমি খাচ্ছি, আমি তুলছি খাওয়ার, মুখ ভাবছে, দাঁত ভাবছে আমি চিবোচ্ছি, আমি খাচ্ছি। কিন্তু সবাইয়ের একটাই কাজ, উদর পূর্তি করা। তাহলে উদর যদি না কাজ করে, হাতের বলিষ্ঠতা আসবে কেমন করে, মুখের দাঁত নড়বে কি করে, সেভাবে কার্যক্ষমতা সে তো হারিয়ে ফেলবে। উদর পূর্তি বেশি জরুরি, এবং উদর মেন কাজ করছে বলেই, শোষণ করছে বলেই আমাদের সারা শরীর পুষ্ট হচ্ছে, বলিষ্ঠ হচ্ছে, আমরা চলার ক্ষমতা রাখছি, আমরা কথা বলার ক্ষমতা রাখছি, আমরা খাওয়ার ক্ষমতা রাখছি, হাত তোলার ক্ষমতা রাখছি, তাই নয় কি? তাহলে সেই একইভাবেই আমাদেরকে এই কথাটা ভাবতে হবে যে আমরা ঈশ্বরের সেবার জন্যই এসেছি। তিনিই সৃষ্টিকর্তা, তিনিই সৃষ্টি করেছেন। বাকি সব কিছুই কিন্তু ক্ষয়শীল, সব কিছুই বিনাশ প্রাপ্ত হবে একদিন। সব কিছুকে আমাদেরকে মানতে হবে, জানতে হবে। আমরা কেউ আলাদা করে বড় কিছু নই। আমাদের কোনো ক্ষমতাই নাই যদি তার সাহায্য না থাকতো। আমরা যেমনটি করে জীবন কাটাতে চেয়েছি, যে দিকটা আমরা ভালোবেসেছি, সেই কাজটাতে তিনি আমাদের শুধু সহযোগিতা করেন। ঠিক আছে, তুমি এটা চাইছো, ঠিক আছে, তুমি ওটা করতে চাইছো, আচ্ছা ঠিক আছে। প্রতিটি জীবই তার সন্তান, প্রতিটি জীবের মধ্যেই তিনি রয়েছেন, প্রত্যেককেই তিনি সাহায্য সহযোগিতা করছেন সেইভাবে বাঁচার জন্য। কিন্তু তিনি কর্তা, তিনি একমাত্র, তার থেকে আমাদের সৃষ্টি। আমরা সব ভুলে থাকার চেষ্টা করি, তাই না? সূর্য থেকেই কিন্তু চাঁদের সৃষ্টি, মানে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি, পৃথিবী থেকে চাঁদের সৃষ্টি। দেখুন, সূর্যের সঙ্গে পৃথিবীরও সম্পর্ক রয়েছে। সূর্যের জন্যেই পৃথিবী, সূর্যের জন্যেই সেই চাঁদ। কিন্তু এক আকাশে সূর্য আছে, আবার সেই আকাশে চাঁদও দেখতে পাই। চাঁদ যদি ভাবে যে আমি সবচেয়ে সুন্দর, আমি একা, আমার কোনো তুলনাই হয় না, তাহলে ভুল। সে যদি সূর্যকে অস্বীকার করে, তাহলে কি ঠিক হবে? সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ, কিন্তু তার নিজস্ব সেই যে গরিমা, তার সেই সৌন্দর্য ফুটে উঠেছে আকাশে। মধুরতা, স্নিগ্ধতা মানুষকে আকর্ষণ করে। সূর্যের প্রখরতা, সূর্যের তেজ মানুষ সরিয়ে রাখে, দূরে থাকে। সেই জন্যে আমরা সূর্যের থেকে চাঁদকে বেশি ভালোবাসি। চাঁদ সেই জন্যে ভাবে, দেখেছো আমি কত ভালো, আমি সূর্যের থেকে আমি কত ভালো, মানুষকে কত আকর্ষণ করছি, মানুষকে কত ভালোবাসা দিচ্ছি, মানুষ আমাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। কিন্তু এই চাঁদ যদি সূর্যের রশ্মিটুকু না পায়, আলোটুকু না পায়, তাহলে কি সে চাঁদ হয়ে উঠতে পারতো? না মানুষের ভালোবাসা পেত, নাকি এই স্নিগ্ধতা সে ছড়াতে পারতো, নাকি তাকে দেখতে পাওয়া যেত? কিচ্ছু সম্ভব ছিল না। সূর্য না থাকলে চাঁদের কোনো অস্তিত্বই নাই। কিন্তু সেই চাঁদ মাঝে মাঝে ফুলে যায়। তার পূর্ণিমার বড় বিশাল থালার মতো চাঁদের যে রূপ, যে সৌন্দর্য নিয়ে সে আমাদের সামনে উপস্থিত হয়, তাতে আমরা সকালে সূর্য উঠেছিল, সকালে সূর্য উঠলে আমরা গাছপালা পাতায় খাবার তৈরি করতে পারে, সেই খাবারে সেই গাছপালা পুষ্ট হয়। সেই গাছপালা পুষ্ট হয় বলেই পশু পাখি বা সব কিছু খায়, তারা পুষ্ট হয়। আমরা মানুষ, সমস্ত জীবজগৎ, আমরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সবাই সেই সূর্যের কাছে বাধা হয়ে রয়েছি। আমরা বাধা হয়ে রয়েছি, চাঁদও বাধা হয়ে রয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই তাকে সরিয়ে দিয়ে আলাদা আলাদা করে নিজেকে ভাবতে শিখি। এই দেখো আমি তৈরি করেছি আমার বাড়ি,
এই দেখো আমি তৈরি করেছি আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার এই ব্যবসা, আমার এই সব কিছু। তেমনি চাঁদ ভাবেই দেখো পৃথিবীটাকে কত স্নিগ্ধতায় ভরিয়ে দিচ্ছি, কত সৌন্দর্য আমি ছড়াচ্ছি, কত মোহিত হয়ে তোমরা দেখছো আমাকে, কত ভালোবাসি আমি তোমাদের, আর তোমরা আমাকে কত ভালোবাসো, তাই না? সব কিন্তু সেই এক জায়গাতেই বাঁধা, তাই না? ভাবতে হবে, কিছু ভাবতে হবে, নিজেকে বোঝাতে হবে, ভাবতে হবে, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক, অনেক সময় হয়ে গেল। সবাই ভালো থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরি বল।